নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু না, জোর করে কিচ্ছু ফিট করো না। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। তো চলো এখান থেকে আজকে 7টা কার্ড নেবো আর দেখে নেবো তোমার পার্টনার তোমার কোন গুণগুলো দেখে সে মুগ্ধ। দেখে নি তোমার কোন গুণ তোমার পার্টনারকে মুগ্ধ করে। সাফল করতে করতে একটা কমেন্ট নিয়ে বলে দিই। কেউ একটা লিখেছো আমার প্রোগ্রাম দেখতে অনেক পরে আবার দেখছো, এবং সে যা যা লিখেছো আমি সবটুকুই পড়লাম, পড়ে যা বুঝলাম সবই বুঝলাম, কিন্তু দেখো এরম ভাবে না এখানে এই প্রশ্নের কোনো উত্তর দেওয়া যাবে না। যেহেতু আমি পার্সোনালি তো সেভাবে কারোর সাথেই কথা বলি না, কারণ আমি কোনো নাম্বারও দিইনি, আমার হোয়াটসঅ্যাপও এই মুহূর্তে আমি সেটাকে এইভাবে অ্যাভেলেবেলও করিনি। তো সেক্ষেত্রে আমার সঙ্গে তো আলাদা করে কথা বলার কোনো জায়গা নেই, কমেন্টেই যা তোমাদের সঙ্গে কথাবার্তা হয়। তবে তোমার প্রশ্ন পড়ে আমি একটাই বলবো, একটা জিনিসই বলবো যে এই প্রশ্নের উত্তর কখনোই এইভাবে দেওয়া যাবে না। দ্বিতীয়ত এখানে বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার নেই। দেখো তুমি যেটা বললে আমি সেটা শুনলাম, বুঝলাম, এবং কেউ যদি কারো থেকে কারোর সঙ্গে খারাপ ব্যবহার করে, হ্যাঁ সত্যি সেটা খারাপ লাগে, কিন্তু এর বাইরে গিয়ে আমি আর এর বেশি এখানে কিছু বলতে পারবো না। সেটা কখনোই আমার বলা উচিত হবে না, ঠিক আছে? তো তোমার কমেন্ট পড়েছি, হয়তো উত্তর না দিলে তোমরা ভাববে যে কমেন্ট পড়িনি। কমেন্ট পড়েছি, কিছু কমেন্টের উত্তর এভাবে দেওয়া যায় না, সেগুলোকে আমি একটু অ্যাভয়েড করে যাই। তো আমি শুধু এইটুকুই বললাম যে সে যেই হোক না কেন, আমাদের সঙ্গে যদি যখনই আমরা এরকম কিছু ফেস করি, তখন সেটা খারাপ লাগে খুব স্বাভাবিকভাবে। তবে এই মুহূর্তে পরিস্থিতি কি, পরিবেশ কি, তুমি ঠিক কতটা কি করেছো, কতটা দিয়েছো, সেখান থেকে কতটা কি পেয়েছো, তো এইটা নিয়ে কখনোই এভাবে আলোচনা করা উচিত হবে না, সেটা করা ঠিকও নয়। এই কমেন্টটা নিয়ে একটু বলারই ছিল, এইটুকু ছাড়া বিশেষ কিছু বলতেও পারবো না। তো চলো দেখে নি যে তোমার মধ্যে কি কি গুণ তোমার পার্টনারকে মুগ্ধ করে। কে কাকে বিশ্বাস করবে সেটার থেকেও বড় কথা হচ্ছে নিজের কাছে পরিষ্কার থাকাটা। তুমি যদি তোমার নিজের কাছে পরিষ্কার থাকো, সেটাই হচ্ছে মেন। যখন একটা সম্পর্ক হয়, শুধু এই সম্পর্কে কথা বলছি না, যে কোনো সম্পর্ক একটা বয়সের পর কিন্তু আমরা জেনে বুঝে সেটা করি। দুটো মানুষই ইনভলভ হয় তবে একটা সম্পর্ক হয়। সেখানে এইটা কোনো কথা হলো না যে শুধু কিছু হলেই অন্যজনকে বলা বা দোষ দেওয়া। না, হয়তো সমস্যা দুজনেরই থাকে, কিছু না কিছু হয়, হতে পারে কারুর হয়তো কিছু সমস্যা আছে বেশি, কারুর কম। তো কথা বলে অনেক সময় সমস্যার সমাধান করার চেষ্টা হয় বা কিছু, কিন্তু সম্পর্কে দুজনে এসে পরবর্তীকালে এটা কখনোই আমরা বলতে পারি না যে না আমি আসিনি আর একজন এসছে, না সেটা হয় না। দুজনে এলে তবে সম্পর্কটা হয়। এটা সব ক্ষেত্রে, সে সম্পর্ক থাকুক বা না থাকুক পরের কথা, কিন্তু একটা বয়সের পর যখন আমরা কোনো একটা সম্পর্কতে আসি, তো অতি অবশ্যই জেনে বুঝে সেটাই আসি। এরকম নয় যে আমরা সেটা না বুঝে চলে আসি। এখানে তুমি খুব সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, তোমার পার্টনারে এটা খুব পছন্দ, ঠিক আছে? তুমি যেমন ভাবে নিজেকে ফিটফাট রাখো, তুমি যেমন ভাবে নিজেকে ক্যারি করো, তোমার পার্টনার সেটা খুব ভালো লাগে। দেখো সেলফ কেয়ার, সেলফ লাভ আমি ভীষণ ভালোবাসি, এবং আমি নিজেও ভীষণ ভাবে করি। যতটুকু সময় পাই সবার জন্য সবটুকু করার পরে কিন্তু আমি আহ চেষ্টা করি একটু সময় নিজের জন্য রাখার। হ্যাঁ সেটা হয়তো খুব কম, কিন্তু সেটা যে একই সময় হয় রোজ তাও নয়, কিন্তু তাও প্রয়োজন আছে। হ্যাঁ, এখানে দেখো তোমার পার্টনার কিন্তু এটাকে অ্যাপ্রিসিয়েট করে। সেলফ লাভ, সেলফ কেয়ার করা কিন্তু প্রয়োজন আছে। সেলফ লাভ, সেলফ কেয়ার মানে এটা নয় যে পার্লারে গিয়ে বসে থাকলাম বা প্রচুর পয়সা খরচা করে ফেললাম, না সেটাকে সেলফ লাভ বা সেলফ কেয়ার বলে না। তুমি আগে নিজেকে ভালোবাসো, সেটার প্রয়োজন আছে, ঠিক আছে? তো কি হয়, আমরা সবাইকে দুঃখ দেব না ভাবতে ভাবতে অনেক সময় দেখবে নিজেদেরকে দুঃখ দিয়ে ফেলি। আমরা কি ভাবি যে আমরা যেমন সবাইকে দুঃখ দেব না, তার সাথে সত্যি নিজেকেও দুঃখ দেব না।
তো কি হয়, এগুলো একটু একটু প্রয়োজন থাকে। যারা ইমোশনাল মানুষ হয় তারা বেশি একটু এফেক্টেড হয়। যারা প্র্যাকটিক্যাল হয় তারা হয়তো বা একটু সামলে নেয়, কিন্তু ইমোশন যাদের বেশি থাকে তাদের এই সমস্যাগুলো হয়। তোমার পার্টনার তোমার কোথাও দেখে যে তুমি একটু নরম মনে, ঠিক আছে, তুমি হয়তো একটু অল্পতেই আঘাত পাও, বা তোমার হয়তো মুড ফ্লাকচুয়েট করে। যারা একটু নরম মনের হয় তাদের একটু মুড ফ্লাকচুয়েশন হয়, মুড ফ্লাকচুয়েট করে। ছোট ছোট কথায় তাদের কষ্ট হয় যেহেতু, তো সেগুলো তারা এক এক রকম ভাবে সেগুলোকে আহ তার প্রকাশ ঘটে। তবে সেই প্রকাশগুলো যে খুব বোঝার জন্য খুব একটা তার মধ্যে সূক্ষ্মতা থাকে, ঠিক সেগুলো বুঝতে হয়। তোমার পার্টনারে কোথাও মনে হয় যে তুমি একটু নরম মনের মানুষ, তুমি নিজেকে খুব কেয়ার করো, সেলফ কেয়ার করো, তুমি নিজেকে খুব সুন্দর করে ক্যারি করো, এবং তোমার পার্টনার তোমাকে সুন্দর দেখে, ঠিক আছে। আমি এখানে সেলফ কেয়ারটাকেই প্রাধান্য বেশি দিলাম, কারণ আমরা কে কিরাম দেখতে সেটা তো আমাদের হাতে নেই। সেটা আমাদের ঈশ্বর যাকে যেমন দেখতে করেছে, তো তার সন্তান আমরা, তার কাছে সবাই সুন্দর, যে যেমনই দেখতে হই না কেন। এবার যে যাকে ভালোবাসে অবশ্যই তার চোখে সে খুব বেশি সুন্দর। এখানে তোমরা কোথাও একে অপরকে রিফ্লেক্ট করো, তোমার পার্টনার কোথাও তোমার সঙ্গে ভীষণভাবে নিজের মিল পায়, মনের মিল পায়। তার কোথাও মনে হয় তুমি তার খুব কাছের, খুব মিল আছে তোমাদের সাথে একে অপরের সাথে, কিন্তু পার্টনার ফিল করে, ঠিক আছে। তো একটা একটা রিফ্লেকশন তোমাদের হয়, তোমরা নয় একে অপরকে মিরর করো, নয়তো এতটাই কানেক্টেড যে তোমরা একে অপরের ভাইব্রেশনটাকে টাচ করো, কিছু না কিছু ভাবে তোমার পার্টনারের মনে হয় যে তোমাদের কানেকশনটা খুব আহ তাড়াতাড়ি তোমরা রিফ্লেক্ট করে ফেলো, ঠিক আছে, রিফ্লেকশন হয় তোমাদের মধ্যে। তোমরা এনার্জি এক্সচেঞ্জ করতে পারো এখানে যত সম্ভব মনে হচ্ছে, ঠিক আছে। একটা ডিপ কানেকশন ফিল করে তোমার পার্টনার তোমার সাথে। কোথাও একটা তার মনে হয় যে তুমি ঠিক কেমন আছো, বা তোমার মনে কি চলছে সে যেন কোথাও বুঝতে পারে, আর সেটা তার উপর এফেক্ট করে। এখানে কেউ আছো স্পিরিচুয়াল, বা তোমার পার্টনারে মনে হয় তুমি একটু স্পিরিচুয়াল। এখানে তোমার পার্টনার কোনো এটা ভাবে যে তোমার মধ্যে কিছু হিডেন পাওয়ার আছে, যেটা একমাত্র তুমি জানো, যেটা কোথাও কখনো কারোর সাথে শেয়ার করো না, যেটা একান্তই তোমার ব্যক্তিগত, এবং সেটাকে তুমি সুন্দরভাবে নিজের মধ্যেই রেখেছো। যেমন ফল বীজটাকে লুকিয়ে রাখে নিজের মধ্যে, আবার সেই বীজটা যখন ঠিক সময় মাটিতে পড়ে সেখান থেকে আরো একটা গাছ সৃষ্টি হয়। সেই গাছটাকে সৃষ্টি করার জন্যই ফল কিন্তু নিজের মধ্যে বীজটাকে সুন্দর করে লুকিয়ে রাখে। অনেক সময় ফুলও তাই। তো তোমার মধ্যে কিছু তো আছে যেগুলো হয়তো অন্যের উপকারে আসে, বা হয়তো তুমি অনেক কিছু ভালো করতে পারো, কিন্তু সেগুলো তুমি ওই ফলের বীজের মতন খুব নিজের মধ্যে সন্তর্পণে রেখে দিয়েছো, যেটা কখনোই প্রকাশ্যে আসতে দাও না, আর আসতে দেওয়া উচিত না। বারবার বলবো, যারা একটু স্পিরিচুয়াল, যারা যেটুকু পেয়েছো সেটা কখনো কারোর সাথে শেয়ার করবে না, কারোর সাথে মানে কারোর সাথেই না, শুধু তুমি জানবে, যেখান থেকে পেয়েছো সে জানবে, ব্যাস। হ্যাঁ, তুমি সেটাকে কাজে লাগিয়ে মানুষের অনেক ভালো করো, খুব ভালো কথা, এবং সেটা করাও উচিত। এখানে তোমার পার্টনার জানে যে তুমি সবার সাথে মেশো, ঠিক কথা, কিন্তু ঠিক কতটা কার সাথে মিশবে সেটা তুমি খুব ভালো করে জানো, যে কোথায় বাউন্ডারি দিতে হবে। এখানে তোমার বন্ধু সংখ্যা কম হতে পারে, তুমি হয়তো কারুর কারোর সঙ্গে অনেক কথা বলো, কারুর কারোর সঙ্গে হয়তো ভীষণই কম কথা বলো, কারণ তুমি জানো যে কোথায় তুমি তোমার এনার্জিটা ইনভেস্ট করবে। যেখানে তুমি তোমার মনের মতন কোনো ভালো, আমি এখানে ওই পয়সা কড়ি দেখতে কথা বলছি না, তুমি যেখানে তোমার এনার্জি তোমার খুব ভালো মনে হবে সেখানে তুমি প্রচুরক্ষণ থাকবে, অনেক কথা বলবে। আবার যেখানে তোমার যদি মনে হয় যে এই আশেপাশে এনার্জি ডিস্টার্ব আছে, তো তুমি সেখান থেকে নিজেকে তুলে নেবে, তুমি সেখানে আর এগোবে না। কারণ যেহেতু তোমার ভেতরে কোনো না কোনো কিছুটা হিডেন পাওয়ার আছে, তোমার ইন্টুইশন পাওয়ার খুব ভালো, তুমি বুঝে যাও যে এখানে আশেপাশের লোকগুলো তোমার জন্য কি ফিল করছে। যাদের ভালো ফিলিংস আছে তুমি তাদের সাথে প্রচুরক্ষণ সময় কাটাও, আর যাদের দেখো ফিলিংসটাই ঠিক নেই তুমি সেখান থেকে নিজেকে সরিয়ে নাও। তোমার পার্টনারে এগুলো মনে হয়, হয়তো বা তোমরা যখন ঘুরতে ফিরতে যাও সে হয়তো লক্ষ্য করেছে, বা তোমাদের হয়তো কিছু মিউচুয়াল ফ্রেন্ড আছে, সে হয়তো সেগুলো লক্ষ্য করছে। দেখো, সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস পার্টনারটাই লক্ষ্য করে,
যে তোমাকে খুব প্রায়োরিটি দেবে, যার কাছে তুমি বিশেষ কোনো একজন হবে, সেই তোমার ছোট ছোট জিনিসগুলোকে লক্ষ্য করবে, নাহলে বাদ বাকি লোকেদের অত মাথা ব্যথাও নেই যে কিছু অত লক্ষ্য করা, ঠিক আছে? তো এখানে দেখো, তোমার মধ্যে প্রচুর জ্ঞান আছে তার মনে হয়, তুমি অনেক কিছু জানো, অনেক অভিজ্ঞতা আছে, সেটা নিয়ে কিছু পড়াশুনো করছো, বা তোমার যেটা মনে হয় তুমি জানবে সেটা সম্পূর্ণভাবে জানার জন্য অনেক কিছু খোঁজ করো, ঠিক আছে? কন্টিনিউ তোমার মনে কিছু খোঁজ চলতেই থাকে, কোনোটাই তোমাকে শান্তি দেয় না। মানে একটা তুমি পেয়ে গেলে তোমার মনে হবে, আমি এখানে ওই টাকা পয়সা, বারবার বলছি টাকা পয়সা কাজের কথা বলছি না, আমি এখানে পাওয়ারের কথা বলছি। তুমি কিছু পেলে আবার তুমি সেখান থেকে শুরু করবে যে আরো কি হয় দেখি, একটা হয়তো জানলে আবার জানতে শুরু করবে, আচ্ছা এটা তাহলে কিরাম হয়, তার মানে কি তোমার মধ্যে প্রচুর জানার চাহিদা। এই চাহিদাটা কিন্তু ঈশ্বরই দেয়। তোমার যদি কোনো একটা পথে ভাবে, যে ঈশ্বর যদি ভাবে যে তোমাকে এদিকে নিয়ে যাব, তো ঠিক স্টেপ বাই স্টেপ সে তোমাকে কিছু না কিছু খিদে দিতেই থাকবে, যত খিদে দেবে তত তুমি খাবার খুঁজবে, তত তুমি সমৃদ্ধ হবে সেগুলোতে থেকে, বুঝতে পেরেছো? তো এই গুণগুলো তোমার পার্টনার তোমার মধ্যে দেখে, যে তুমি সবটুকু জানার, ডেপথে যাওয়ার চেষ্টা করো, এই ব্যাপারটাও তোমার পার্টনারের তোমার মধ্যে খুব ভালো লাগে। তুমি একটা লাইটের মতন, যেখানে যাও তোমার কথাবার্তা, তোমার ব্যক্তিত্ব, তোমার সবাই তোমার খুব পছন্দ করে। এক একজন থাকে না যাদের সঙ্গে কথা বলতে সবার ভাল লাগে, বা যে এলে বেশ সেই জায়গাটা মনে হয় বেশ হাসি ঠাট্টা দিয়ে মাতিয়ে রাখলো, তার মানে কি তারা আমাদের, আমরা বলি না যে আহ ওজন এখানকার প্রাণ, তার মানে কি তার এনার্জিটা খুব ভালো। তার মানে এটা নয় যে তার কত পয়সা আছে, কোন গাড়ি থেকে নামলো, না, অনেক সময় সেরকম লোককে দেখে আমরা বিরক্তি হই, তাদের আচার আচরণ, তাদের এমন ব্যবহার কিছু থাকে যে কি পড়েছে আর কি থেকে নামলো তখন মাথায় আসে না, সব থেকে আসে বিরক্তি, যে উফ কি অসহ্যকর। কিন্তু কিছু মানুষ যারা সেই এনার্জির সঙ্গে খুব ভালোভাবে নিজেদেরকে কানেক্ট করতে পারে এবং সবার সাথে মিশে যেতে পারে, খুব হাসি ঠাট্টা দিয়ে সেই জায়গাটাকে ভরিয়ে রাখতে পারে, তার সে দেখেই না যে কে কি ব্র্যান্ডের পড়েছে, কোন গাড়ি থেকে এলো, বা কি করছে না করছে, তার কাছে সবাই সমান, সে সবার সঙ্গে বসে গল্প করলো, এরকম মানুষদের আমরা পছন্দ করি, কারণ তাদের এনার্জিটা ভালো। তাদের মনে এগুলো নেই, যাদের মনেই দেখবে এই হিংসা ব্যাপারটা নেই, তুলনা ব্যাপারটা নেই, তাদেরই জানবে ওরা ভালো, ভাইব্রেশন ভালো, কারণ তারা এইসবের মধ্যে নিজেদেরকে জড়াচ্ছে না। এগুলো তো নেগেটিভিটি, কেন নেব? কেন মানুষের দিকে হিংসে করব? কেন তো কারুর খারাপ চাইবো? কেন সেখান থেকে আমি সরে এসে নিজেকে একটু ভালো করতে পারবো না? কেন হিংসে করব না? কেন যেখানে তুলনা হবে নিজেকে সরিয়ে নেব না? যেটা আমি সবসময় মেনটেন করার চেষ্টা করি, তুলনা প্রতিযোগিতা থেকে সবসময় আমি নিজেকে দূরে রাখি। কারণ আমি অত নিজেকে যোগ্যতা অত যোগ্য ভাবি না যে সব জায়গার প্রতিযোগিতায় আমাকে দাঁড়াতে হবে বা আমাকেই ফার্স্ট হতে হবে, না, এরকম কোনো ব্যাপার নেই। আমার নিজের কাজটা ভালোভাবে করতে পারলেই আমার কাছে অনেক। তো সেখান থেকে তোমার মধ্যে তোমার পার্টনার এরকম একটা লাইট দেখে, যেহেতু তোমার মধ্যে এই ব্যাপারগুলো নেই, তুলনা করা, ছোট করা, জাজ করা, বা মানুষকে কিছু বিচার করতে গেলে তার ওই ড্রেস দেখে, পয়সা দেখে বিচার করা, এগুলো তোমার মধ্যে নেই। তোমার পার্টনার কোথাও ফিল করে, সে হয়তো তোমার সঙ্গে ভালো করে মিশেছে বলে সে বুঝতে পারে, তাই জন্য তোমাকে সে মন থেকে শ্রদ্ধা করে। এরকম মানুষকে শ্রদ্ধা করাটাই দরকার, যারা মানুষকে এইভাবে মূল্যায়ন দেয় না, যে কে কি পড়লো, কে কি কোথায় আছে বা কিছু। তো ঠিক ভালো ব্যক্তিত্বকে মানুষ ঠিক বুঝতে পারে। তো তোমার পার্টনার তোমার সঙ্গে যতটুকু সে তোমার সঙ্গে মিশেছে, তোমাকে এইভাবেই দেখেছে এবং সে সেটা অ্যাপ্রিসিয়েট করে, তার ভালো লাগে, তুমি খুব ভালো মানুষ বলে তার ভালো লাগে। এখানে তোমার পার্টনার কোথাও একটা ফিল করে তুমি না বলেও অনেক কিছু বলতে পারো, তোমার মধ্যে সে ক্ষমতাটা আছে, তুমি না বলেও অনেক কিছু বুঝিয়ে দিতে পারো। সেটা কিভাবে, হয়তো এক একজন এক এক রকম ভাবে, কিন্তু আমার পার্টনার তোমার মধ্যে দেখে একটা, তোমার সে খুব, আবার এই কার্ড বলছে তোমার খুব সুন্দর দেখে, ঠিক আছে, সে তোমার ফুলের সঙ্গে তুলনা করে, তোমার মধ্যে কোথাও একটা স্নিগ্ধতা, মুগ্ধতা আছে, যেটা দেখে মনে শান্তি দেয়, ঠিক আছে, তুমি থাকলে তার কোথাও ফুলফিল মনে হয়, তোমার ভাইব্রেশনটা তাকে কোথাও সুন্দর রাখে, তুমি যতক্ষণ থাকো সেই জায়গাটা খুব ভালোভাবে আহ পজিটিভিটিতে ভরে রাখো। তো সেই জন্য এই ব্যক্তি আহ তোমার খুব সুন্দর দেখে, তোমার ব্যক্তিত্বকেও সুন্দর দেখে, তোমাকেও সুন্দর দেখে। তো সার্বিকভাবে যদি বলি, তুমি অতি অবশ্যই ভালো মানুষ, যার ভেতরে আলোটাকে যে নিভতে দেয়নি সে তো ভালো মানুষ হবেই, ঠিক আছে? তো অতি অবশ্যই দেখো, এখানে তোমার পার্টনার তোমায় খুব ব্যালেন্স দেখে, কোনো স্পিরিচুয়াল ব্যক্তি দেখে তোমার সঙ্গে, সে মাঝে মাঝে তার রিফ্লেকশনও তোমাদের হয়ে যায়। আর তোমরা একে অপরকে খুব ভালো করে বোঝো, তোমাদের অরা ভাইব্রেশন মাঝে মাঝে টাচ করে, তোমরা একে অপরকে অনেকটা কানেক্ট করতে পারো, বুঝতে পারো, বলা কথা না বলা কথা বুঝতে পারো। তুমি তোমার মধ্যে অনেক কিছু, তোমার মধ্যে স্কিল আছে, তোমার
যেগুলো তুমি কিছু না বলেও বোঝাতে পারো। তোমার পার্টনার তোমার খুব ভালো করে অবজার্ভ করে বলে ভীষণ ভালো করে বুঝতে পারে, তোমাদের মধ্যে বোঝাপড়াটা খুব ভালো, ঠিক আছে, খুব ভালো বোঝাপড়া, যেটা খুব স্ট্রং। আর এখানে তোমার পার্টনার কোথাও জানে তুমি খুব সেলফ কেয়ার করো, তোমার মধ্যে কিছু হিডেন পাওয়ার আছে, এবং তুমি যাদের সঙ্গে মেশো মন থেকে মেশো, যেখানে তুমি মিশতে পারো না সেখান থেকে তুমি সরে যাও, এগুলো তোমার পার্টনার ফিল করো, তো এখন তুমি ভালো মানুষ। তো আজকে তো এই পর্যন্ত, যতটা মিলবে নেবে, যতটা এনার্জি ভালো আছে সেটাকে আরো ভালো করার চেষ্টা করো। তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।